আমাদের স্টুডেন্টদের বেপরোয়াভাবে মারছে। আমাদের হাতে নাই কোনো অস্ত্র, না আমরা ইট মারছি, কিচ্ছু করি নাই। আমাদের 10-এর অধিক বুয়েটের শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের রাষ্ট্রের 2 জন শিক্ষার্থীর পায়ের মধ্যে সাউন্ড গ্রেনেড লাগছে। আমরা এখানে আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা এখানে আছি। আমরা একচুলও নড়বো না। কোনো দুর্ভোগ ঠেকানোর জন্য আগে আমরা রাতের বেলা আন্দোলন করেছি, একান্ত বাধ্য হয়ে আমাদেরকে এখন দিনের বেলায় আন্দোলন। আরেকটা জিনিস যে আমার কাছে প্রমাণ আছে, আমরা সামনে বসেছিলাম, এই পুলিশ সামনে থেকে আরো পুলিশে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদের উপর ফালাই দিয়ে আমাদের প্রমাণ করে যাচ্ছে আমরা ওদের মারতেছি। এই হিসাবে আমাদের উপর হামলা করতেছে। ভাই, যে দেশে গুণীর কদর হয় না ওই দেশে গুণী জন্ম হয় না, নেয় না। একটা ছেলে অ্যাডমিশন পরীক্ষা দেয়, কি পরিমাণ পরীক্ষা, এটা আপনাদের যদি সন্তান থাকে আপনারা বুঝতে পারবেন। এটা পরীক্ষা দিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি চান্স পায়, বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে চান্স পায়। তারপর তারা যখন দেখে একটা ক্লাস 10 পাস করে একটা ছেলে হচ্ছে এই পলিটেকনিক্যালে পড়ে, ও আপনার থেকে ভালো গ্রেডে জব করতেছে, ভালো স্যালারিতে জব করতেছে, এরপরে কি কেউ এই পরিশ্রমটা করবে? তারা 2 বছর পড়াশোনা করে, আর আমাদের 4 বছর। আমাদের প্রথমে এখানে ব্যারিকেড ছিল না, আমাদের ঢুকতে দেওয়া হয়েছে। আমরা যখন বসেছিলাম আমাদের বলেও না যেখানে আপনারা বসবেন, আপনারা চলে যান, আমাদের কিছুই বলে নাই। হুট করে আমাদের উপর লাঠিচার্জ, তারপর টিয়ার শেল, তারপর আমাদের উপর আক্রমণ করা হয়। আমি একটু যোগ করতে চাই, এখানে পুলিশের ইনচার্জ যিনি ছিলেন, আমি জানি না ওনার পদবি কি, পুলিশের ইনচার্জ যিনি ছিলেন ওনার সাথে আমরা কথাবার্তা বলে ওনার অনুমতিতে আমরা ওখানে বসেছি। উনি আমাদেরকে বলেছিল যে আপনারা যদি বসেন শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে আপনাদের উপরে কোনো জলকামান টিয়ারশেল নিক্ষেপ করা হবে না। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে বসিয়েছে। বসার পরে উপস্থিত একদম অনতিবিলম্বে আমাদের উপর জলকামান টিয়ারশেল রাউন্ডের পর রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। কতজন আপনারা আহত হয়েছেন? আমরা কতজন আহত হয়েছে সেটা যে আমরা দেখবো, আমাদের ওই অবস্থাটাও নাই। আমার দুঃখের জায়গাটা হচ্ছে আমাদের 3 দফা যৌক্তিক আন্দোলন, আমরা কোনো অযৌক্তিক আচরণ করিনি, আমরা কোনো অগ্নিসংযোগ করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। আমি বলতে চাই যদি 100 জনের দাঁড়িয়ে থাকে তাহলে আমরা তো এই গেট দিয়ে ঢুকেছি, ওনারা আমাদেরকে ঢুকতে অ্যালাউ করেছে, বাধা দেয়নি। ভেতরে যাওয়ার পর ওনারা আমাদেরকে বলেছে আপনারা এখানে বসেন, আপনারা গ্যাঞ্জাম করেন না, গন্ডগোল করেন না, আমরা কিছু করবো না। ওনাদের আশ্বাস পেয়ে আমরা এখানে বসেছিলাম। ওনারা আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে। কথা হচ্ছে এর আগে ওনাদের সাথে একই কথা হয়েছে, ওনারা বলছে আমাদের উপর কোনো প্রকার আঘাত করবে না, কিন্তু ওনারা দূরে গিয়ে আমাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো কিন্তু মেরেছে। অলরেডি আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্র অলরেডি আহত, কিছু বার্ডেনে আছে, কিছু পিএইচডি আছে। সেন্ট্রালের দিকে যেটা যমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকে ভেঙে থেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কারণ মারি, আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটাতে যেন আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে সামনে যেহেতু ছিলাম তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা আছে এখানে এই অবস্থা আছে, এটা কিন্তু একটা সেটেল ইস্যু ছিল। সচিবালয় থেকে এখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং ওইটা ভিসি স্যার, ডক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা এটা সমাধান করবে। কিন্তু তারপরেও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল, এই জন্যই আমাদের ডিসকাস করা হচ্ছে। আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি কিছু করতে চাই না, তারা থাকে দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা